এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে এই টাকাগুলো দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। টের পাচ্ছেন কি বলছি? তাও তো পদ্মা সেতু সে টাকায় বানিয়েছে, 60টা পদ্মা সেতু বানানো যায় ওই টাকা দিয়ে। তাহলে এইরকম খরচ করেও যদি 36টা বানানো যেত, দেশ কোথায় যেত আপনি টের পাচ্ছেন? ওরা বেগম পাড়া বানিয়েছে কানাডায়, ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়। আমি গিয়েছিলাম মালয়েশিয়া, যে দেখি সাহেব পাড়া তালা লাগানো, কিন্তু শয়তানটা থাকে না। যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে দুইজন বসে চা খাচ্ছে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে গিয়ে মায়ের খাবো। বাংলার জনগণে দেশে আছে, যদি দেখে যে সাহেব পাড়া আরামে বসে আছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আমার আফসোস হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যাদেরকে ক্ষমা করার মতো কোনো কারণ আর আপনারা রাখেননি। অপরাধ এত বেশি হয়েছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন তাকে অপমানজনক শাস্তি আল্লাহ দান করে। অপমানজনক শাস্তি এর চাইতে আবার কি দেবে? এই যে কালামানিক কলার পাতায় শুয়েছিল, কথা বলে না কেন? শুধু কলার পাতায়, গলায় গামছা দিয়ে লোকজন টেনে এনেছিল। গলায় গামছা দিয়ে টেনে এনে কাদের? কাদের? সে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, তার গলায় গামছা দিয়েছে, এমনকি তার বিসিও পেয়ে দিয়েছে। বলেন এরে আর আল্লাহ কি করবে? মুরব্বীরা আছে, উস্তাদ আছে, এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। বলেন এরে আর আল্লাহ কি অপমান করবে? এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ধানমন্দির 32 নম্বর ভাঙা হয়েছে, অনেকে মায়া কান্না করছে, হ্যাঁ ইতিহাস মুছে ফেলতে চান। আরে ভাই, ইতিহাস তো আমরা মুছতে চাই না, আল্লাহ নিজে মুছে দিয়েছে। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, 32 নম্বর ভাঙা আছে হবে, এটা নিশ্চিহ্ন হয়ে যাবে 1500 বছর আগে আল্লাহ এটা আগে জানিয়েছে। এখন বলেন 32 নম্বর ধানমন্ডি কোথায় আছে? এখানে আসেন, এই জায়গায় আসেন, কানের নিচে আপনাকে এমন জোরে দেব আপনি সব টের পাবেন। আমি একটু আরবি বলছি, বাংলা দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছেন যে এই সেই ঘরগুলো। বক্তব্য শুরু করার আগে আল্লাহ ফা দিয়েছেন, এরপরে তিলকা শব্দটা রব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছেন এই সেই বুয়ুত। বাইতুন না, বুয়ুত বহু বচন, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। কেন দিলাম জানো? বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো জালেম ছিল, আমি হিসাব করেছি 1628 জন। কত? 1628 জন ছিল এই জালেমকে সাহায্য করতে। হয় নিজেরা জালেম, নয় জালেমের দোসর। এতগুলো মানুষের বাড়িতে অফিসে খোঁজ খবর নিয়ে দেখবেন, হয় আয়না ঘর আছে অথবা টর্চার সেল আছে। আয়না ঘর আর টর্চার সেল কি এমনি বানায়? মানুষের উপরে জুলুম করার জন্য। আমি ওই মিনি আয়না ঘরে মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষকে কি করে তারা। ছোটটাই যদি এত আযাব দিতে পারে, বড়টাই কোনটা দেয়? এই জন্য আল্লাহ কয়েকদিন দেখছি এদেশে আযাবুল বুলডোজার নাযিল করেছে। কি আযাব? আযাবুল বুলডোজার। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে তার বেঁধে দেয়। এমন একটা মেশিন ওদের আছে, হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা।
শুধুমাত্র সামনে রেখে সুইচ টিপ দেবে, একবারে আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখগুলো খুলে চলে আসবে। বলতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ। এতটুকু শেষ করে দে না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। কি যে চিল্লানো ওই সময় মাটির নিচে আমি দেখেছি, আমার কাছেও নিয়ে এসেছিল মেশিন। চেয়ারে বসিয়ে সব যেহেতু আপনার আটক করা, হাত পা গলা, আপনি তো নড়তেও পারবেন না। একবার শুধু সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে যে এই পৃথিবী আমি 10টা দেখতে পাচ্ছি। টিটকারি মারে তখন কি তোমাদের আল্লাহ জানিয়েছেন যে মরণের পরে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে? এখন দেখতে পাও, কি জবাব দেবেন বলেন তো? আল্লাহরও ভুল ধরে মাঝে মাঝে। এই কঠিন পরিস্থিতিগুলো যেখানে যেখানে তৈরি হয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি, মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান, মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল, কর্মকর্তা, এদের বাড়িতে অফিসে আমি নিজে পেয়েছি মাটির নিচে টর্চার ছিল। আল্লাহ বলেন বাড়ি ঘরগুলো আমি খবিয়া দান করে দিলাম। কেন জানো? জনশূন্য হয়ে আছে আজ। এটা আজ ওঝার গৃহ হয়ে গেছে। সারা বাড়ি কেউ এখানে আর থাকে না, পরিত্যক্ত করে দিলাম। বিমা জলাম, এদের জুলুমের কারণে। ধানমন্ডির 32 নাম্বার যেটা হবে এখন না, এটা 1500 বছর আগে আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন। মানুষের বাড়ি ঘর করে কোন ওঝার গৃহ এমনি হয় না, অবশ্যই এর পেছনে কোনো ইতিহাস আছে। এখন অনেকেই কিন্তু মাটির নিচে দেখা যাচ্ছে মানুষের হাড় বড় পাচ্ছে, চুল পাচ্ছে, নখ পাচ্ছে, পুরাতন জামা কাপড় পাওয়া যাচ্ছে। আমি তো ছোটটাই ছিলাম, এই জন্য আমি বড়টার খবর জানি না। কিন্তু ফাঁসির ওই কন্ডেম ছেলে 3টা বছরে অনেকে আমার গোপন কথা জানিয়েছে। 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছে, কেউ জানে না। হাতের নখগুলো এত বড় বড় হয়ে যায়, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম আঙ্গুল দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই, কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা অন্তত জানাবে যে আমি বেশি আছি। আমি জাস্ট 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর আছি, কেউ জানে না। দয়া করে কেউ যেতে পারলে এটা একটু জানাবেন। 1.5-2 মিনিট সময় দেয় মাত্র টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে, তো দুপুর বেলা দিত 1 মোট ভাত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় আজ জালেমদের বাড়ি ঘর গুলো আর সব আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিচ্ছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। ফেব্রুয়ারির 5 তারিখ আবার নতুন করে আর এক বছর নাজিল হয়েছে। 6 মাস আগে একবার আগস্টের 5 তারিখে বিকালে হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আর একবার হয়েছে। তার মানে আল্লাহ জানাতে চায় যে না, ওর চিহ্ন পর্যন্ত রাখা যাবে না। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, সূরা আন-নাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এখানে আলেম বসে নেই। কুতিয়া এটা মজহুল, এর ফাইল কর্তাকে জানা নেই। আজ যে সারা দেশে 630টা থানা আছে, প্রায় জায়গায় যে দেখেন জালেমদের বাড়ি ঘর অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। এগুলো ভাঙলো কে? বলেন, জানা নেই। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে? কেউ জানে না।
হানিফের এত বড় বাড়ি, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। ধানমন্দির 32 কে নিয়ে গেল ভেঙে ভেঙে কেউ জানে না। আপনি যে দেখেন কার নামে কেস দেবেন, একজন মানুষের নাম পাবেন। এ পর্যন্ত ছিল জালেমদের। এর পরের শব্দটা আমাদের জন্য নাকি এটা বলবো না? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায়। যেহেতু জালেমরা বিদায় নিয়েছে, এদেশে আমরা যারা ওই 14 দল বাদে আছি সবাই কিন্তু কম বেশি মাজলুম। কথা বলেন না কেন? এই মাজলুম মানুষ যারা সামনে চেয়ারে বসবেন, তাদের কিন্তু শিক্ষা এখান থেকে, আপনারাও যদি সামনে জুলুম করেন আপনার বাড়ি 5 বছর পরে শ্মশান হয়ে যাবে।